সুপ্রিয় বন্ধুগণ, মানুষের জীবন কখনোই এই ছোট্ট দুনিয়ার ছোট্ট পরিসরে সীমাবদ্ধ নয়। প্রত্যেক মানুষকেই অতিক্রম করতে হয় তিনটি ধাপ: ইহকালীন জীবন, বারজাখী জীবন তথা মৃত্যুর পর কবর জীবন এবং পরকালীন জীবন, যা চিরস্থায়ী এবং যার কোনো শেষ নেই। মৃত্যুর পর প্রত্যেক মানুষেরই শুরু হয় বারজাখী জীবন। এটি একটি বিরাট জীবন, যেখানে হয় শান্তি, না হয় শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ফিরাউনের সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সম্মুখীন করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে তাদেরকে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। সূরা গাফির আয়াত 46। হাফেজ ইবন হাজার রহমাতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ফিরাউনের অনুসারীদের রূহ কিয়ামত পর্যন্ত আগুনের মুখোমুখি করা হবে এবং কিয়ামতের দিনে তাদের রূহ ও দেহ একত্র হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু হাদিসে কবরের আযাবের কথা উল্লেখ রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাতে সবসময় কবরের আযাব থেকে আশ্রয় চাইতে। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় কবরের ফিতনার কথা উল্লেখ করলে সাহাবীগণ আর্তনাদ করতে লাগলেন। অন্য একটি হাদিসে এসেছে, কবরের পরীক্ষা দাজ্জালের ফিতনার সমকক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিক্ষা দিয়েছেন শেষ তাশাহুদ শেষে এই দোয়া পড়তে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। প্রিয় বন্ধুগণ, কবরের জীবন কোনো খালি অপেক্ষা নয়। মানুষ সেখানে তার দুনিয়ার কর্মফল ভোগ করবে। কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে, কিছু গুনাহের কারণে মৃতরা কবরে শাস্তির সম্মুখীন হয়। আসুন একে একে সেই কারণগুলো দেখি। প্রথমত হচ্ছে শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারো অংশীদার স্থাপন করা। সবচাইতে বড় গুনাহ হলো শিরক। যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেছে, সেই কবরে কঠিন শাস্তি ভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের প্রাণ বের করে ফেরেশতারা বলবে, আজ তোমাদের অপমানকর শাস্তি দেওয়া হবে। সূরা আনাম আয়াত 93। দ্বিতীয়ত হচ্ছে মুনাফিকি স্বভাব। যারা অন্তরে অবিশ্বাস লুকিয়ে রেখে বাইরে ভণ্ডামি করত, তাদেরকেও কবরের আযাব দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের দুবার শাস্তি দেব, তারপর মহা শাস্তির দিকে পাঠাবো। সূরা তাওবা আয়াত 101। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিবর্তন ও মূর্তি পূজা প্রচলন করা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে আমর ইবনে আমির খুজাইকে তার নারী বুড়ি নিয়ে আগুনে চলতে দেখেছি, কারণ সেই প্রথম মূর্তির নামে পশু কুরবানি করার প্রথা চালু করেছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 4623। কবরে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে শুধুমাত্র পবিত্রতায় অবহেলা করার জন্য। বিশেষত প্রস্রাবের পর পবিত্রতায় অবহেলা করার দায়ে সবচেয়ে বেশি পরিমাণে কবরে আযাব দেওয়া হবে। অনেকেই প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচে না এবং যথাযথভাবে পরিশুদ্ধ হয় না। এর প্রেক্ষিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাবের কারণে অধিকাংশ আযাব হয়ে থাকে, তাই তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করো। তার বাণী হাদিস নাম্বার 11104। কবরে যেসব কারণে আযাব দেওয়া হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পরনিন্দা ও গীবত করা। যারা অযথা অন্যের ব্যাপারে দোষ গুণ এটা সেটা বলে বেড়ায়, হোক সেটা সত্য কিংবা মিথ্যা, তাদের কবরেও কঠিন থেকে কঠিনতর আযাব হবে কিয়ামত পর্যন্ত। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবর অতিক্রম করার সময় বলেন, এদের একজন অবহেলার কারণে এবং আরেকজন গীবত করার কারণে শাস্তি পাচ্ছে। এরপর তিনি খেজুরের দুটি ডাল তাদের কবরে গেড়ে দিলেন এবং বললেন, এই ডালগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি লাঘব হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 218। ষষ্ঠত যেই কারণে কবরে আযাব হবে সেটা হচ্ছে ঋণ পরিশোধ না করা। যে ব্যক্তি ঋণ রেখে মারা যায়, সে ঋণের বোঝাই কবরেই আটকে থাকে। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, সাদ বিন আতুয়াল রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আমার
ভাই 300 দিনার ও ছোট সন্তান রেখে মারা যায়, আমি সন্তানদের জন্য তা খরচ করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই ঋণের কারণে আটকে গেছে, তার পক্ষ থেকে তুমি ঋণ শোধ করো। এরপর ওই ব্যক্তি বলেন, নবী পাকের কথা অনুযায়ী আমি তা পরিশোধ করি এবং পরবর্তীতে এক নারী 2 দিনারের দাবি করেছিল এবং আমি তাও আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সঠিক কাজ করেছো, এর ফলে তোমার ভাইয়ের কবরের শাস্তি লাঘব হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16776। কবরে অন্যতম যে কারণে শাস্তি হবে সেটি হচ্ছে হাজিদের সম্পদ চুরি করা। যারা হাজিদের সম্পদ চুরি করে তাদেরকে কবরে ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে এমন এক ব্যক্তিকে দেখেছি যে হাজিদের কাপড় চুরি করত, মৃত্যুর পর তাকে লোহার শলাকা দিয়ে টেনে বেড়ানো হচ্ছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 904। কবরে অন্যতম প্রধান যে কারণে শাস্তি হবে এবং অনেকটা বেশি পরিমাণে যে কারণে শাস্তি হবে সেটি হচ্ছে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা। কারণ প্রাণীদের সাথে নির্দয় আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে এক নারীকে দেখেছি যে শাস্তি পাচ্ছে কারণ সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সে তাকে খেতে দিত না, আবার ছেড়েও দিত না। অবশেষে বিড়ালটি অনাহারে মারা যায়। সহিহ মুসলিম। সংক্ষেপে বলা যায় যে এই গুনাহগুলো হয়তো আমাদের কাছে ছোট হতে পারে বন্ধুগণ, কিন্তু কবর জীবনে এগুলো ভয়াবহ শাস্তির কারণ। তাই দুনিয়াতে আমাদের সতর্ক হতে হবে, শিরক ও মুনাফিকি থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার বিধান মানতে হবে, পবিত্রতার প্রতি যত্ন নিতে হবে, পরনিন্দা ছাড়তে হবে, ঋণ পরিশোধ করতে হবে এবং অন্যের হক নষ্ট না করে চলতে হবে। আর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বিশেষত প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নাজ্জারের একটি বাগানে খচ্চরের উপর ছিলেন। হঠাৎ খচ্চরটি এমনভাবে লাফাচ্ছিল যে তাকে ফেলে দেওয়ার উপক্রম হলো। তখন তিনি সামনে 4-5টি বা 6টি কবর দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কবরবাসীদের কেউ চেনে কি? তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তারা কখন মারা গেছে? বলল, মুশরিক অবস্থায় তারা মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই উম্মত কবরের পরীক্ষার সম্মুখীন হবে যদি তোমরা তাদেরকে দাফন না করতে, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন দোয়া করতাম তোমরাও যেন তাদের কবরের আযাব নিজ কানে শুনতে পাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে গেলেন এবং বললেন যে তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাও, পরোক্ষ ও প্রত্যক্ষ ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাও, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাও। সহিহ মুসলিমে এবং অন্যান্য সুনান কিতাবেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সালাত শেষ তাশাহুদ সম্পন্ন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 4টি জিনিস থেকে আশ্রয় চাইবে। সেগুলো হলো জাহান্নামের শাস্তি, কবরের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসিহ দাজ্জালের ফিতনা। বন্ধুগণ, কবরের জীবন কোনো কল্পকাহিনী নয়, বরং এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য জীবনের অবশ্যম্ভাবী একটি অধ্যায়। এই জীবনে শাস্তি বা শান্তি নির্ভর করবে আমাদের দুনিয়ার আমলের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে শস্যক্ষেত্র, এখানে সে যেভাবে বীজ বপন করবে সেভাবেই সে তার পরবর্তী জীবনে ফল পাবে। তো আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পিতামাতা এবং সমগ্র মুসলিম উম্মার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও এবং আমাদেরকে রক্ষা করো কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে। এবং সর্বদা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে নিজেদের ঈমান দৃঢ় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস রেখে চলতে পারার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।